বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে তার দুই কোম্পানি স্পেসএক্স এবং টেসলার নারী কর্মীদেরকে কর্মক্ষেত্রে নানাভাবে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সাক্ষাৎকার দেওয়া নারীদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উভয় কোম্পানিতে এমন কর্মপরিবেশ ও সংস্কৃতি চালু করেছেন মাস্ক যা নারী কর্মীদের জন্য অস্বস্তিকর। এর আগে তার বিরুদ্ধে অফিসে কাজের সময় এমনকি কোম্পানি বৈঠকের সময়ও কর্মী ও বোর্ড মেম্বারদের সামনে এলএসডি ও কোকেন সহ প্রভৃতি মাদক গ্রহণ করার অভিযোগ ওঠে। তার রেশ কাটতে না কাটতেই এবার নারী কর্মীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এছাড়াও স্পেসএক্স কোম্পানির নারী কর্মীদের পুরুষ সহকর্মীর তুলনায় কম বেতন দেওয়া এবং কোনো কর্মী কোম্পানির কোনো অনিয়ম নিয়ে অভিযোগ জানালে তাকে চাকরি থেকে ছাঁটাইয়েরও অভিযোগ রয়েছে মাস্কের বিরুদ্ধে। টেসলার কয়েকজন সাবেক নারী কর্মীর অভিযোগ, এই কোম্পানির অধিকাংশ নারীকে বিশেষ নজরে দেখেন তিনি। 2016 সালে চাকরি ছেড়ে দেয়া এক নারী জানান, মাস্ক তাকে শয্যাসঙ্গী হতে প্রস্তাব দেন। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মাস্ক তার ইনক্রিমেন্ট ও বেতন বন্ধ করে দিয়েছিলেন। এদিকে জীবনে 3 বার বিয়ে করেছেন মাস্ক। সেসব স্ত্রীদের ঘরে তার 10 জন সন্তান রয়েছে। মাস্ক মনে করেন, বিভিন্ন ক্ষেত্রে যারা জীবনে সফল হয়েছেন এবং যাদের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান গভীর, তাদের বেশি বেশি সন্তান নেওয়া প্রয়োজন। এই অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে স্পেসএক্স কর্তৃপক্ষ এবং মাস্কের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে ওয়াল স্ট্রিট জার্নাল। তারা এসব অভিযোগকে অসত্য আবর্জনা বলে উড়িয়ে দিয়েছেন। সামদানি প্রত্যয়, RTV।